আপনারা সকলে জানেন মুসা পয়গম্বর আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, কিন্তু মুসা পয়গম্বর মনে করেছিলেন তার চাইতে জ্ঞানী মনে হয় আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকেও শিক্ষা দেওয়ার জন্য জামানার এক আবেদের সাথে দিদার নসিব করিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? মুসা পয়গম্বর মনে করেছিল, আল্লাহ পাকের বান্দা যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক মুসা পয়গম্বর আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, জান্নাতে আমি মুসা পয়গম্বরের সাথে কে অবস্থান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তোমার সাথে জান্নাতে এক কসাইয়ের অবস্থান হবে। তোমার সাথে দুনিয়াতে ছাগল জবাই করে যে, ভেড়া জবাই করে যে, গরু জবাই করে যে, উট জবাই করে যে, গোস্ত বেচা কেনা করে যে, গোস্ত ভাগ বাটোয়ারা করে যে একজন কসাই তোমার সাথে জান্নাতে অবস্থান করবে বলে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তো মনে করেছেন আমি যেমন পয়গম্বর, আমার ভাই হারুন পয়গম্বর, আমি যেমন পয়গম্বর, আমার সাথে পয়গম্বরে জান্নাতে অবস্থান করবে। কিন্তু মুসা পয়গম্বরের ধারণা কেমন হবে এত বিশাল ধারণা করতে পারে নাই। রব যখন ডাক দেয় বলে, মুসা তুমি কালিমুল্লাহ, তোমার সাথে জান্নাতে আমি এক কসাইকে দান করাবো বলি সুবহানাল্লাহ। কসাই অনেক উঁচু লেভেলের হয় না মাঝামাঝি লেভেলের? একজন কসাই, বর্তমান কসাই তো কোটিপতি, ঠিক না? ঠিক এরে শ্যাম, ঠিক না? শ্যাম আছে নাকি? বর্তমান কসাইরা তো কোটিপতি, ঠিক না? ঠিক। তো আগের যে কসাই, যারা কসাইগিরি করতো, শুধুমাত্র অন্যের গরু, অন্যের উট, অন্যের ছাগল জবাই দিত। জোরে বলুন ঠিক কিনা? তার বিনিময়ে কিছু টাকা পাইতো। কিন্তু বর্তমানের কসাই তো নিজেরই 50, 60, 70, 80টা খামারে গরু থাকে। ছাগল তো শ্যামের আব্বাই প্রতিদিন মনে হয় 15-20টা মিনিমাম, ঠিক না? ঠিক। তো এই অবস্থা যদি হয় তাহলে কসাইরা এখন কোটিপতি, আগে তো কোটিপতি ছিল না, ঠিক না? ঠিক। তো আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, মুসা রে, তোমার সাথে এক পয়গম্বরের সাথে এক কসাই অবস্থান করবে জান্নাতে। কারণ কি? কারণ হলো বিশাল কোনো আমল নয়, আমল হলো তার মায়ের খেদমত করার ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আমল কি? আমল কি? মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের খেদমত। এই খেদমতটা দামি না অদামি? এই খেদমতটার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে মেনশন করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মেনশন করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে মুসলমানেরা শোনো, ঈমান আনার কারণে মুমিন যখন হয়ে গিয়েছ, মুসলমান যখন হয়ে গিয়েছ, এই মুমিনত্ব ঠিক রাখার জন্য, এই ইসলামের কাজগুলো ঠিক রাখার জন্য, মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তোমার কিছু দায়ভার আছে, কিছু কাজ তোমার আছে। এই কাজগুলো করো আর মুসলমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করো। রব ডাক দিয়া বলেন, শুধুমাত্র ঈমান আনলেই হবে না। রব ডাক দিয়া বলেন, শুধুমাত্র মুসলমান দাবি করলেই হবে না। রব ডাক দিয়া বলেন, শুধুমাত্র আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। রব ডাক দেয়া বলেন 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছো, ভালো কথা। উলামায়ে কেরাম বলেন ঈমানের 3টা স্তর আছে। কয়টা স্তর? ঈমানের 3টা স্তর আছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ঈমানু তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। রব্বুল আলামিনের উলামায়ে কেরাম বান্দারা বলেন ঈমান হলো 3টা স্তর, 3টা বিষয়ের সমন্বয়। 1 নাম্বার হলো আল্লাহ এক, তার কোনো শরীক নাই। রাসূল আমাদের রাসূল, আখিরাতের বিষয়ে, তাকদীরের বিষয়ে, নবীদের বিষয়ে, আসমানি কিতাবগুলোর বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে 7টা বিষয়ে যখন আমি ঈমান আনলাম, এগুলো আমি বিশ্বাস করলাম, অন্তরে বিশ্বাস করলাম। অন্তরে বিশ্বাস করলাম একটা প্রকার, একটা স্তর হয়ে গেল। 2 নাম্বার স্তর হলো শুধু অন্তরে বিশ্বাস করলেই হবে না। 2য় নাম্বার স্তর হলো অন্তরে বিশ্বাস করার পরে সেটুকুকে মুখে মুখে স্বীকার করতে হবে। এ যুবক শোনো, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাকে বলবা আই লাভ ইউ। জোরে বলুন ঠিক কিনা? যদি কাউকে ভালোবেসে থাকো আই লাভ ইউ না বললে তুমি লসে পড়ে যাবে। বোঝেন না মনে হয়? যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন যদি কাউকে তুমি ভালোবাসো তাকে বলে দাও আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যদি আলেমকে ভালোবাসো, আলেমকে বলে দাও আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। যদি কোনো খতিবকে ভালো লাগে আপনি বলে দিবেন আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করে। রাসূল বলেন যদি কাউকে তোমার ভালো লাগে, ভালোবাসা যদি লেগে যায়, ভালো যদি বেসে থাকো, তবে তুমি বলে ফেলো। বলে না ফেললে বোঝা তো যাবে না সে ভালোবাসে কিনা। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ভালোবাসার কথা মুখে বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমি অন্তরে স্থাপন করলাম যে আল্লাহ আমার রব, রবি আমার সব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব, দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, এজন্য 2 নাম্বার ঈমানের স্তর হলো আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ আমার রব, রাসূল আমাদের রাসূল, তাকদীরের বিশ্বাস স্থাপন করেছেন, আখিরাতের বিশ্বাস স্থাপন করেছেন। অন্তরে যেমন বিশ্বাস স্থাপন করেছেন, মুখে এগুলো আপনাকে মানুষের সামনে বলতে হবে, ছেলেদের সামনে বলতে হবে, মেয়েদের সামনে বলতে হবে, সন্তানদের সামনে বলতে হবে, স্ত্রীর সামনে বলতে হবে, ভাইয়ের সামনে বলতে হবে, বোনের সামনে বলতে হবে, ইমাম সাহেবের সামনে বলতে হবে, খতিব সাহেবের সামনে বলতে হবে, বক্তাদের সামনে বলতে হবে, মুরব্বীদের সামনে বলতে হবে। মুখে যখন স্বীকার করলেন 2টা স্তর আপনি হয়ে গেল। 3 নাম্বার স্তর হলো, আখেরি স্তর হলো, ফাইনাল স্তর হলো, সর্বশেষ লেভেল হলো আল্লাহ পাকের উলামায়ে কেরাম বান্দারা বলেন ওয়াল আমাল বিল আরকান। যখন তুমি বিশ্বাস স্থাপন করলাম, যখন তুমি মুখেও বললা আমি তোমাকে ভালোবাসি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহকে মহব্বত করি, বিশ্বাস করি, রাসূলকে মহব্বত করি, ভালো করে ভালোবাসি, বিশ্বাস করি, আমি আসমানি কিতাবগুলোকে, কোরআনুল কারীমকে মহব্বত করি, ভালোবাসি, মানি, আমি তাকদীরকে মহব্বত করি, আল্লাহর ভালো মন্দ যা কিছু তাকদীর রেখেছেন বিশ্বাস করি, ভালোবাসি, বিশ্বাস করি, মেনে নিলাম। যখন এগুলো আমি অন্তরে বিশ্বাস করলাম, মুখে যখন আওড়াইলাম, আর এগুলো আল্লাহ বলেছেন বান্দা আকিমুস সালাহ, ঈমান যখন এনেছি, বয়স যখন বালেগ হয়ে গিয়েছি, বয়স যখন বালেগা হয়ে গিয়েছি, যখন শাহরে রমজানুল মুবারক চলে এসেছে, আল্লাহ পাক যখন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যখন বলে দিয়েছেন
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। রব যখন ডাক দেয়া বলেন, বালেগ হয়ে গিয়েছো, তোমার যৌবনটাকে যেখানে সেখানে তুমি ব্যয় করতে পারো না। তুমি ইচ্ছা করলে কোনো পরনারীকে দেখতে পারো না, ইচ্ছে করলে কোনো মেয়েকে তুমি আই লাভ ইউ বলতে পারবা না, ইচ্ছে করলে কোনো মেয়ের সাথে ইফটিজিং করতে পারবা না, ইচ্ছে করলে তুমি কোনো বোনের দিকে তাকাইতে পারবা না, ইচ্ছে করলে কারণ স্ত্রীর দিকে ওয়াইফের দিকে তাকাতে পারবা না, ইচ্ছে করলে মন চায় জিন্দেগি পালন করতে পারবা না। রব ডাক দিয়া বলেন, নামাজের বয়স হয়েছে নামাজ আদায় করবা, রোজা রাখার বয়স হয়েছে রোজা রাখবা, পর্দা করার বয়স হয়েছে পর্দা আদায় করবা, হজের মালিক হয়েছ হজ করবা, জাকাতের মালিক হয়েছ জাকাত দেবা, হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকবা, হালাল বিষয়গুলো আল্লাহর হুকুমগুলো পালন করবা। রব ডাক দিয়া বলেন, এই আমল বিল আরকান যখন তুমি করলা, আমি রব ডাক দিয়ে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব ডাক দিয়া বলে, মুমিন শোনো, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বললাম, ঈমানের দৌলত যদি তোমার থাকে, পাশাপাশি নেক আমলের দৌলত যদি তোমার চেষ্টা করতে থাকো, আমি রব তোমাকে জান্নাতের ওয়ারিস বানায়া দিলাম। ইয়ারিসুহাল ফিরদাউস। রব ডাক দেয়া বলে, ঈমান তোমার থাকবে, নেক আমল তোমার থাকবে, তোমাকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত দিব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কে? জান্নাত দিতে পারেন কে? জান্নাতের মালিক কে? আপনার মালিক কে? আমাদের মালিক কে? মেলায় যারা আছে ওদের মালিক কে? রাস্তায় যারা ঘুরছে ওদের মালিক কে? যারা অযথা সময় নষ্ট করছে ওদের মালিক কে? একটু কি দোয়া করা যায় না? ও বাংলার মুসলমান, জয়পুর হাটবাসী, আজ কেন কোরআনের ডাক তোমাকে দেওয়া হয়? এখন পর্যন্ত কেন দোকানপাটে তুমি ঘরো? জান্নাত তোমাকে ডাকে, রব তোমাকে ডাকে, আয় আব্দুল্লাহ আয়। রব ডাক দেয়া বলে, জান্নাতের রহমত যায়। রব ডাক দেয়া বলে, জান্নাতের সময় চলে যায়। আজকে দোয়ার মাহফিলে দোয়া কর, জান্নাতের নিয়ামত নিয়ে যা। এখনো কপাল পোড়া যদি বাইরে থাকে, আল্লাহর দোষ নাকি বান্দার দোষ? মনে হয় বুঝেন নাই। যারা বাহিরে থাকবে আল্লাহর দোষ না বান্দার দোষ? সুতরাং বাহিরে থাকবে যারা কপাল পোড়া, জোরে বলুন ঠিক কি না? হ্যাঁ, আপনাদেরকে বলছি, আমরা আপনাকে ভালোবাসি তাই বলছি, আপনাকে নিয়ে জান্নাতে যাইতে চাই রে ভাই। এজন্য আপনাকে ময়দানে আসার জন্য বারবার বলা হইতেছে। ময়দানে লোক নাই, তারপর কথা বলতে হয়, বড় কষ্ট হয়। আপনারা যদি ময়দানে আসেন, আমরা সবাই যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লস আছে নাকি? আর সবাই যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কোনো আলাদা লাভ আছে নাকি? সবাই যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? সবাই যদি জাহান্নামে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর কোনো লাভ হবে নাকি? লাভ হবে শয়তানের। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ও আমার শয়তান, আমার হুকুম তুই অমান্য করলি, কিন্তু আমার নেককার বান্দাদেরকে তুই কখনো পথভ্রষ্ট করতে পারবি না। যখন আজকে বিভিন্ন জায়গায় শয়তানের কাজে আমরা লিপ্ত হয়ে আছি, শয়তান মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন ঠিক কিনা? অথচ বললেন আল্লাহ, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, অতি সংক্ষেপে আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই। সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু
ইরামা তুনহাউনা মা তুনহাউনা আনহুম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিন বান্দা শোনো, আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে, আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহ। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট, এই উভয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যেগুলো তোমরা বুঝবা না। এই বিষয়গুলো যারা বোঝে আলেমদের কাছে বসে বসে এই বিষয়গুলো করা যাবে কি যাবে না, আমলগুলো করা যাবে কি যাবে না, এই বিষয়টি এই জিনিসটি খাওয়া যাবে কি যাবে না, এই জিনিসটি ধরা যাবে কি যাবে না, এই কাজটি করা যাবে কি যাবে না, ওলামায়ে কেরামদের কাছ থেকে বসে তারপরে তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারাম বিষয়গুলো হলো কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকবা। আর 2 নাম্বার কাজ হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খবরদার মুমিন, খবরদার কোন রকমের কবিরা গুনাহ তোমরা করবা না। 2 নাম্বার কাজ হলো যতটুকু পারবা নেক আমল তোমরা করবা। 1 নাম্বার কাজ হলো কবিরা গুনাহ একদমই করবা না, ছেড়ে দিবা। 2 নাম্বার কাজ হলো যতটুকু পারো তুমি নেক আমল করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর আমাদেরকে একটা প্ল্যান বলে দিয়েছে। যেমন আমরা সন্তানদেরকে বলি, শোন, তুই ইনকাম করতে পারলে করিস বাবা, না করলে তো কোনো তোর কাছে আমার কোনো আবদার টাবদার নাই, তবে খবরদার উল্টাপাল্টা টাকা খরচ করিস না। এরকম বলি কি বলি? বাবারে তোর প্রতিদিন যদি 50 টাকা লাগে আমি দিব, কিন্তু প্রতিদিন তুই 150 টাকা খরচ করিস না, সামর্থ্য আমার নাই। জোরে বলুন ঠিক কি না? তুই যদি পারিস একটু কামাই টামাই কর, আর যদি না পারিস কামাই করার দরকার নাই, অন্তত টাকা উল্টাপাল্টা খরচ করিস না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ ওই কথাটাই বলে, আমি তোমার রব, আমি তোমাকে হুকুম দেই, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ তোমাকে বললাম কবিরা গুনাহ মোটেও করো না, যত গুনার কাজ সবগুলো বাদ দিয়ে যতটুকু পারবা নেক আমল পারবা, নেক আমলের ব্যাপারে যতটুকু পারবা, আর কবিরা গুনাহ বাদ দেওয়ার ব্যাপারে 100% কবিরা গুনাহ বাদ দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? রাসূল হাদিস শরীফে এই কথাটাই বলেন, তোমার সাধ্যে যতটুকু আছে নেক আমল করবা, কিন্তু গুনাহের কাজ একদমই করবা না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, 1 নাম্বার কাজ হলো গুনাহ টোটালি কবিরা গুনাহ না করা। 2 নাম্বার কাজ হলো যতটুকু পারা যায় সামর্থ্য মতো নেক আমল করা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সামর্থ্য মতো নেক আমল করতে পারো, সামর্থ্য মতো যদি নেক আমল করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা আমার ভয়ে গুনাহ থেকে বাদ দিলা, গুনাহ ছেড়ে দিলা, আর আমাকে পাওয়ার আশায় যখন নেক আমল করলা, নেক আমলের ওসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগির ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। থাকলো কবিরা গুনাহ, তওবা করলেই কবিরা গুনাহ মাফ। বলে সুবহানাল্লাহ। তাহলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন নেক আমলের দ্বারা। তার আমরা একটা হাদিস শরীফ বলি, আমার কথা শুনছেন আপনারা? রাগ করছেন নাকি?
আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সগীরা গুনাহ যে আল্লাহ মাফ করেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো, আমরা ছোটবেলা থেকে হাদিস শরীফের আমল শুনে আসছি, বান্দা যখন ওযু করে ওযুর সাথে তার গুনাহ মাফ হয়ে যায়। শুনছি না শুনি নাই? এটা সহিহ হাদিস। বান্দা যখন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য, নেক আমলের জন্য ওযু করে, ওযুর সঙ্গে তার পশমের যে গুনাহ আছে, তার চোখের যে গুনাহ আছে, তার হাতের পায়ের যে গুনাহগুলো হয়, সগীরা গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সঙ্গে ঝরায়া দেন। বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যে ওযু করতেন, ওযু করার সময় যে বান্দার গুনাহ হয়েছে, বান্দা যদি তওবা করে ওযু করার সময় যখন ওযু করে, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পারতেন এক বান্দার শরীর থেকে জিনার গুনাহ ঝরছে। হযরতে আবু হানিফা দেখে আর এক বান্দার শরীর থেকে চুরির গুনাহ ঝরতেছে। হযরতে আবু হানিফা দেখে আর এক বান্দার শরীর থেকে অন্য গুনার গুলো আল্লাহ পাক ঝরায় দিতেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ওযু করার পরে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া এবার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি আমাকে যে ক্ষমতা দিয়েছো, এটা আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নয় আল্লাহ, এটা আমার কোনো নিজস্ব পাওয়ার নয়, কিন্তু মালিক গো আমার বড় ভয় হয় তোমার যে বান্দাগুলো গুনাহগার, যাদেরকে আমি গুনাহগার দেখতে পাইতেছি, যার শরীর দিয়া জানার গুনাহ ঝরে, যার শরীর থেকে চুরির গুনাহ ঝরে, যার শরীর থেকে ডাকাতির গুনাহ ঝরে, যার শরীর থেকে সুদের গুনাহ ঝরে, যার শরীর থেকে অন্য গুনাহগুলো ঝরে যাইতেছে, মালিক গো তোমার কাছে তওবা করতেছি, আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ, যে কাশফ তুমি দান করতেছ, আল্লাহ যে আমাকে আইনুস সুদূর দান করেছ, আল্লাহ অন্তরের চক্ষু তুমি যেটা আমাকে দান করেছ, মেহেরবানি করে আমার অন্তরের চক্ষুর এই পাওয়ারটা তুমি উঠায় নাও। কারণ হলো তোমার বান্দারা কে কি গুনাহে লিপ্ত আছে আমি যদি জানতে পারি, আমি তো সাক্ষী হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে তুমি না গোপনে অনেক বান্দাকে মাফ করে দেবা, তুমি না গোপনে চোরকে ক্ষমা করে দেবা, তুমি না গোপনে কত ধর্ষককে ক্ষমা করে দেবা, তুমি না গোপনে তোমার কাছে তওবা করার কারণে, চোখের পানি ঝরানোর কারণে কত পাপীকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবা। ওই সময় তো আমার বদগুমানি চলে আসবে, আর দুনিয়াতে তোমার ওই বান্দা যতদিন বেঁচে থাকবে, ওই বান্দার উপরে আমার একটা খারাপ ধারণা চলে আসবে, এ তো আমার মতো নেককার নয়, এ তো আমার মতো তাহাজ্জুদ গুজারি নয়, এ তো আমার মতো কোরআন তেলাওয়াতকারী নয়, এ তো আমার মতো ইশরাক পড়ে না, এ তো আমার মতো আবিন পড়ে না, এ তো আমার মতো জিকির করে না, এ তো আমার মতো নফল আদায় করে না, এ তো আমার মতো ভালো কাজও বেশি করে না, এ তো চুরির কোনে, এ তো বাটপানি করে, এ তো ছিনতাই করে, এ তো ধর্ষণকারী, বিভিন্ন ব্যাপারে বদগুমানি যখন আমার ভিতরে আসবে, আল্লাহ ওই মানুষটার ব্যাপারে আমার ভিতরে খারাপ ধারণা চলে আসবে। আমি কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা নিতে চাই না, তুমি আমাকে দয়া করিয়া এই খারাপ ধারণা থেকে জানে না হয়, এজন্য আমার অন্তরের যে চক্ষু তুমি দান করেছ, অন্তরের চক্ষুটা তুমি উঠে নাও, তোমার সব বান্দা যেন আমার কাছে ভালো নজরে থাকতে পারে, তোমার সব মুমিন বান্দা যেন আমি ভালো মনে করি, সবাই যেন ফেরেশতার মতো হয়, এই গুণ আমাকে ধৈর্যের সাথে দান করো বলি সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন।
মন। আবু হানিফাকে আল্লাহ অন্তরচক্ষু দান করলেন। আবু হানিফা আল্লাহর কাছে বললেন, আমার অন্তরচক্ষুর দরকার নাই, আর আমার মতো আপনার মতো যদি কাঠমোল্লা হয়, মানুষের কিছু খবর যদি জানি, গোটা এলাকায় 5 মিনিটের মধ্যে গোটা এলাকা ছড়ায়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? আবু হানিফা তো কে যেন বলছে, শোনো, আবু হানিফা প্রতিদিন নাকি 100 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আবু হানিফার কানে যখন কথাটা চলে আসলেন, আবু হানিফা বলেন, আয় আল্লাহ, আমি তো প্রতিদিন মাত্র 8 থেকে 12 রাকাতে তাহাজ্জুদ নফল আদায় করি, কিন্তু তোমার বান্দাদের কত ধারণা ভালো, আমি নাকি 50 রাকাত 100 রাকাত নামাজ আদায় করি। নিয়ত করে ফেলেছেন এক রাত্রে 2 রাকাত নামাজে কোরআনুল কারীম খতম করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পরের দিন থেকে নিয়ত করে নিয়েছেন, আল্লাহ, তোমার বান্দা বান্দি আমার ব্যাপারে ধারণা করে আমি নাকি প্রতি রাত্রে 100 রাকাত নামাজ আদায় করি। মাবুদ গো, আমাকে তুমি তৌফিক দাও, প্রতি রাত্রে যেন 100 রাকাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা দয়ায় প্রতি রাত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই পরের দিন থেকে যতদিন বেঁচেছে সুস্থ থাকা অবস্থায় 100 রাকাত তাহাজ্জুদ নফল আদায় করতেন। বলি সুবহানাল্লাহ। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও আমলকারী, আমরাও আমলকারী। ওরা মানুষের ব্যাপারে যেন খারাপ ধারণা না আসে। আল্লাহর দেওয়া নেয়ামতকে বলেন, আল্লাহ আপনি উঠায় নেন। আর আমরা বলি জাদু শিক্ষার জন্য জাদুকরের কাছে যায়। জোরে বলুন ঠিক কিনা? কারামত প্রকাশের জন্য ওই পীরের কাছে যায় যেই পীর নাকি কারামত দেখাইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি বলেন, আকাশ দিয়া যদি কেউ উড়ে যায়, আকাশ দিয়া যদি কেউ উড়ে যায়, যদি নদী বা সমুদ্রের উপর যদি কেউ যায় নামাজ বিছায় নামাজ আদায় করে, মনে করবা না যে সে আল্লাহর ওলি। আকাশ দিয়ে তো পাখি উড়ে যায়, পাখি কি আল্লাহর ওলি নাকি? পাখি কি আল্লাহর ওলি? পানির উপরে তো কলা গাছও ভাসে, কাঠও ভাসে, কলা গাছ কি আল্লাহর ওলি নাকি? হযরতে বাইজিদ বুস্তামি বলে, আকাশ দিয়া যদি মানুষ উড়ে যায়, মনে করবা না যে আল্লাহর ওলি। আর যদি যায় নামাজ বিছায় সমুদ্রে সিনা। জোরে বলুন ঠিক কিনা? হুজুর আসতেছেন? হুজুর আসতেছেন? আচ্ছা, আপনি আচ্ছা। এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, 1 নাম্বার কবিরা গুনাহ হলো, বর্তমান সময়ে 1 নাম্বার কবিরা গুনাহ হলো বান্দার হক নষ্ট করা। 1 নাম্বার কবিরা গুনাহ কি? বান্দার হক নষ্ট করা। হক কয় ধরনের? আমার কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা, হুজুর আসলে শেষ করে দেব, পরে হকগুলা মানে যাকাত, হকগুলা মানে হজ, হকগুলা মানে পর্দা, হকগুলা মানে জিকির, হকগুলা মানে কোরআন তেলাওয়াত। জোরে বলুন ঠিক কিনা? এগুলো হলো আল্লাহর হক। আর হকুল ইবাদ হলো মা বাবার খেদমত করা, ভাইয়ের খবর রাখা, ভাই বোনের সম্পদ দিয়ে দেওয়া, অন্যের প্রতিবেশীর খবর নেওয়া, বড়কে সম্মান করা, ছোটদেরকে মহব্বত করা, স্নেহ করা, ভালোবাসা, নিজের সন্তানকে আমানত রক্ষা করা, নিজের সন্তানকে মানুষ করা, নিজের সম্পদ হলে সেই সম্পদ থেকে আমার বান্দার হকগুলো আদায় করা, এটা হলো বান্দার হক। জোরে বলুন ঠিক কি? এখন সমাজে বান্দার হক খুব নষ্ট হয় না, খুব বেশি হয় না মনে হয়। আল্লাহর বান্দারা, অতি সংক্ষেপে আলোচনা আপনাদের খেদমতে আরজ করতে চাই। বর্তমান সমাজে সবচাইতে বেশি বড় গুনাহ যেটা হয় সেটা হলো বান্দার হক নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা শোনো, শুধুমাত্র মুমিন নয়,
যত বেঈমান আছো, গোটা পৃথিবীতে যত মানুষ আছো, সব মানুষদেরকে আল্লাহ পাক বলে দেন, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলিম হও, নন মুসলিম হও, যে ধর্মের হও না কেন, দুনিয়াতে যদি সুখে থাকতে চাও তাহলে তোমার আল্লাহর ইবাদত তুমি করো। আখিরাতেও যদি সুখে থাকতে চাও, দুনিয়াতেও আল্লাহকে মানো, দুনিয়াতে আল্লাহর ইবাদত করো। আর যদি তুমি নন মুসলিম হও তাহলে শুধুমাত্র দুনিয়ার সুখটা তুমি পেয়ে যাবা যদি তুমি আল্লাহর হক আদায় না করো। বান্দার হক অবশ্যই তোমাকে আদায় করতে হবে। বান্দার হক যদি পৃথিবীতে আদায় করতে পারো, রব ডাক দেয়া বলেন, দুনিয়ার সুখ কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের ডাক দেয়া বলেন, তোমার 1 নাম্বার কাজ হলো আমি রবের ইবাদত করবা। 2 নাম্বার কাজ হলো তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা, ভালোবাসবা, খেদমত করবা। এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, তাদের সাথে ভালো আচরণ, তাদের প্রতি দয়া, তাদের উপর রহমত, তাদের প্রতি ইহসান করা, এটা আল্লাহর হক না বান্দার হক? এটা বান্দার হক। পৃথিবীতে যত বান্দার হক আছে সবচাইতে বড় হক হলো মা বাবার হক আদায় করা। জোরে বলুন ঠিক কিনা? আজ আমাদের মা বাবারা, অনেক এলিট পারসন, ভিআইপিদের মা বাবারা ওল্ড হোমে তাদের জায়গা হয়। জোরে বলুন ঠিক কিনা? আজ রিক্সা চালকের কোনো মা বাবা ওল্ড হোমে যায় না। আজ কোন ড্রাইভারের মা বাবা ওল্ড হোমে যায় না। আজ কোন দিন মজুরের মা বাবা ওল্ড হোমে যায় না। আজ তাদের মা বাবা ওল্ড হোমে যায় যাদেরকে আল্লাহ 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছেন। বলুন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়েছেন, এই মতো নপিচাস বেয়াদব নাখানদার গুনাহগার কপাল পোড়াদের মা বাবার খেদমত না করে জাহান্নামের আসামি হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুন। সকলে বলছি আমিন। শুনুন মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ পাক 2 শ্রেণীর মানুষের শাস্তি পৃথিবীতে দেয়। তার মধ্যে 1 শ্রেণী হলো পৃথিবীতে মা বাবার অবাধ্য সন্তান যারা হয়, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও তাদের শাস্তি বরাদ্দ আছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার হক আদায় যে করে না, মা বাবাকে গালি দেয় যে, মা বাবাকে আঘাত করে যে, সে কি ভালো সন্তান নাকি খারাপ সন্তান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবা 2 জন অথবা 1 জন বেঁচে থাকে, খবরদার কখনো তাদেরকে ধমক দিও না, তাদেরকে কখনো আঘাত করো না, তাদের ব্যাপারে কখন আহ শব্দটা উচ্চারণ করো না। মুফাসসিরিন কেরামগণ বলেন, তোমার আচরণের কারণে যদি তারা মুখ দিয়ে আহ শব্দটা উচ্চারণ করে, তুমি হলে কপাল পোড়া। তোমার কারণে যদি তোমার মা যদি বাবা যদি জবান দিয়ে আহ বলে, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবা। বলে নাউযুবিল্লাহ। আপনার আমার ঘটনা নয়, রাসূলের একজন গুণধর সাহাবী, রাসূলের এক প্রসিদ্ধ সাহাবী হযরতে আলকামার ঘটনা সকলেই জানেন। জোরে বলুন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে গিয়েছে, রূহ তার বের হয় না, বড় কষ্ট হয়। রাসূল সেখানে গেলেন। রাসূল যাওয়ার আগে হযরতে আলীকে পাঠায় দিলেন, হযরতে ওমরকে পাঠায় দিলেন। আলী ওমর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বড় কঠিন অবস্থা, তার ঈমানের বড় যায় অবস্থা, ভালোভাবে ঈমান তালকিন হয় না, কালেমার তালকিন হয় না, বড় কঠিন হইতেছে, রূহের অবস্থা তার খারাপ। রাসূলও গেলেন। সেখানে যাওয়ার পরে বললেন, কে কে পরিবারে আছে খবর নিয়ে দেখা হলো।
পরিবারে যারা আছে সবার সঙ্গে ভালো আচরণ করেছেন। এবার বলে হযরত রাসূল ডাক দিয়ে বলে, মা কোথায়? মা আছে নাকি? বলে হ্যাঁ মা আছে। মা কোথায়? মা তো এখানে থাকে না, একটু দূরে অবস্থান করে। মাকে খবর দেওয়া হলো, মা আসে না। মা খবর পাঠায়া দেয়, আমার ছেলের কাছ থেকে আমি কষ্ট পাইছি, আমি আমার ছেলের কাছে যাব না। মার কাছে রাসূল সংবাদ পাঠানো। রাসূলের সংবাদ শোনার পরে মা আর বাধ্য হতে পারে নাই। রাসূলের সংবাদ শোনার পরে মা যখন চলে এসেছেন, রাসূল নিজে বলে, ও আলকামার মা, আলকামা তোমার সাথে কেমন আচরণ করেছে, কেমন ছিল? আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো 5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, কোরআন তেলাওয়াত করত, নেক আমল করত, মানুষকে দান করত, অন্যের খোঁজ খবর নিত, কিন্তু আমি তার উপরে অসন্তুষ্ট। আমার সাথে ভালো আচরণ সে করত না, আমাকে সে কষ্ট দিয়েছে। রাসূল বলেন, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আমি তাকে মাফ করব না। রাসূল বলে, যদি মাফ না করে দাও। রাসূল বেশি কথা বললেন না। এই সাহাবী কোথায় আছো? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে কাঠের উপর শোয়ায়া দাও। যখন কাঠ আনা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আলকামাকে শোয়ানোর প্রস্তুতি যখন নেওয়া হবে, মায়ের চোখ দেয়া দর দর করে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানটাকে আপনি কেমনে কাঠের উপর শোয়া আগুন জ্বালায়া দিবেন, আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আলকামার মা, তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসো, আমার আলকামাকে আমিও তোমার চাইতে কম ভালোবাসি না। তুমি যেমন তোমার সন্তানটাকে তুমি দুনিয়ার আগুনে জ্বলতে পুড়তে দেখতে চাও না, আমিও তোমার ছেলে আলকামাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে চাই না। কিন্তু বিষয়টা হলো, তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, আমি রাসূলের কিছু করার থাকবে না। তুমি যদি মাফ করে দাও, আমি সুপারিশ করব, আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আলকামার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি মাফ করিয়া দিলাম, আমার কোনো রাগ অভিমান তার উপরে নাই। রাসূল মুস্কি হেসে দোয়া করলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিনের সাথে, ঈমানের সাথে তালকিন নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে মায়ের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আল্লাহ, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, আমার প্রিয় মুসলমান বাপজানেরা, ভাইজানেরা, পর্দা অন্তরে মা বোনেরা, যে বিষয়টা আপনাদের সম্মুখে বলছিলাম, 1 নাম্বার বিষয় হলো বান্দার হক। বান্দার হকগুলোর মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মার খেদমত, বাবার খেদমত। অনেক সময় ছেলেমেয়েরা এই খেদমতটা করে না। জোরে বলুন ঠিক কিনা? অথচ রব ডাক দিয়ে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব ডাক দিয়া বলেন, আমার বান্দা শোনো, আমি রব তোমাকে আদেশ করলাম, অর্ডার করলাম, নির্দেশ দিলাম, আমি আল্লাহর হুকুম তোমরা মানবা। তোমার মার খেদমত তুমি করবা, তোমার বাবার খেদমত তুমি করবা,
কেন করবা জানো? মুফাসসিরে কেরামগণ বলেন তোমার মা তোমাকে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এই যুবক ভাই শোনো, কোন মায়ের খেদমত তুমি করো না, কোন মাকে তুমি কষ্ট দাও? তুমি তোমার যখন বিবাহ করবা, তোমার বিবির দিকে যখন তাকায় দেখবা, তোমার বিবির পেটে যখন গর্ভবতী বিবি হবে, তুমি তোমার সন্তানের প্রতি এত দয়াবান হবা, এত দয়াবান হবা, তোমার বিবিকে তুমি কাজ করতে দেবা না। কারণ হলো তোমার বিবির পেটের মধ্যে তোমার সন্তান আছে। জোরে বলুন ঠিক কিনা? তুমি জানো না তুমি আজকে একবারে বড় হও না, তুমি জানো না কিন্তু জানো কিন্তু বোঝো না, তুমি একবারে হাঁটতেও পারো নাই। তুমি জানো না তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে। রব ডাক দিয়ে বলেন হামালাতুহুম উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মুফাসসিরে কেরামগণ বলেন তোমার মা তুমি যখন পেটের মধ্যে ছিলাম, গোস্তের টুকরা যখন হয়ে গেলাম, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস যখন হয়ে গেলাম, তোমার মা আগে যেমন ঝাড়ু দিতে পারত, তোমার মা আগে যেমন কাজ করতে পারত, তোমার মা আগে যেমন দৌড়ঝাঁপ করতে পারত, তোমার মা আগে যেমন খাবার রুচি ছিল, এখন তোমার পেটের মধ্যে যখন বয়স বেশি হয়ে যায়, 8 মাস যখন হয়ে যায়, 9 মাস যখন হয়ে যায়, ভারী কোনো ওজন আর উঠাইতে পারে না, হেলে হেলে আর ঝাড়ুও দিতে পারে না, কারণ রান্না বান্নাও তেমন করতে পারে না। মাঝে মাঝে মাকে তুমি এমন কষ্ট দাও, মুফাসসিরে কেরামগণ বলেন মাকে সন্তানরা মাঝে মাঝে পা দিয়ে লাথি দেয়, মাথা দিয়ে গুতা দেয়, হাত দিয়ে আঘাত করে, মার কলিজাটা ছিঁড়ে যায়, পৃথিবীর কারো কাছে বলতে পারে না। খাবার লোকমাটা যখন মুখের মধ্যে নেয়, ঠিক ওই মুহূর্তেই কলিজাটা ছিঁড়ে যায়, লাথি দেয়, খাবার খাইতে পারে না। বালিশে গিয়া বিছানায় গিয়া বালিশের সঙ্গে মাথাটা লাগায়া মা যখন ডুকরে ডুকরে কাঁদে। আপনার আমার মা, এ যুবক তোমার আমার মা যখন শুয়ে কান্না করে, তোমার আমার বাবাকে জিজ্ঞেস করে কি গো কি হলো, কেন খাবার না খেয়ে তুমি বিছানায় এসে শুয়ে পড়লা? আমাদের বাবাকে আমাদের মা তখন উত্তর দিয়েছে গো, খাবার যখন খাইতে গেলাম আমার পেটে এমন ভাবে আমার কলিজার টুকরা লাথি দিয়েছে, ব্যথা সহ্য করতে পারি নাই, এখন খাবো না, পরে যদি ব্যথা কমে যায় তখন খাবো। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক কারে কষ্ট দাও রে ভাই? মুফাসসিরে কেরামগণ বলেন শোনো, রাসূল নিজে বলেন প্রত্যেক মা যখন সন্তান জন্মগ্রহণ দেয়, সন্তান যখন জন্মগ্রহণ করে, মা যখন সন্তান প্রসব করে, প্রত্যেক মা যখন জিহাদের ময়দানে চলে যায়, কিছু মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, সে শহীদের সওয়াব পায়। কিছু মা জন্ম দেওয়ার পরে কিছু মা বেঁচে থাকে, তারা হলো গাজীর সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। আজকে না সিজারের যুগ, আগে তো সিজার ছিল না। জোরে বলুন ঠিক কি? মুফাসসিরে কেরামগণ বলেন প্রত্যেক সন্তানকে মা যখন জন্ম দেয়, প্রত্যেক মায়ের জরায়ুতে 7টা পর্দা থাকে। কয়টা পর্দা? 7টা পর্দা থাকে। সন্তানের পায়ের আঘাতে, সন্তানের মাথার আঘাতে জরায়ুর পর্দা, চামড়া যখন টাস 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 করে ফেটে যায়, যখন রক্তপাত হতে থাকে, মা আর ব্যথা সহ্য করতে পারে না। মা পাশে বসে থাকা চাচির হাতখানা ধরে জোরে একটা চিৎকার দিয়া বলে, ও চাচি আমি বুঝি আর বাঁচব না। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক তোমাকে জন্ম দিয়া তোমার মা অজ্ঞান হয়ে যায়, তোমার চেহারাটা যখন দেখতে পাই, অনেক কলিজার টুকরা সন্তান অন্ধ হয়, চোখ দুটা থাকে না, অনেক সন্তান জবান থাকে না, কথা বলতে পারে না, অনেক সন্তানের হাত পা থাকে না, লুলা হয়ে যায়, ন্যাংরা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? অনেক সন্তান কালো কুচরি হয়ে যায়, কিন্তু সন্তানকে কলিজার টুকরা সন্তানকে কিন্তু মা কোনোদিন ফেলায়া দেয় না। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে ও মা, ও রহিমের মা, ও
ও কারিমার মা, তোমার সন্তানকে আগুনে ফেলায়া দাও, ডাস্টবিনে ফেলায়া দাও, পানিতে ফেলায়া দাও, কালো কালো কুশ্রী সন্তানকে তুমি কি করবা? এবার মা ডাক দেয়া বলে, আমার সন্তান যতই কালো হোক, এটা আকাশের চাঁদের চাইতে আমার কাছে বেশি দামি। জোরে বলুন ঠিক কিনা? আমার সন্তান যদি ল্যাংড়া হয়, আমার সন্তানের হাত পা না থাকলো, মুখ না থাকলো, আমার হাত পাই ওর হাত পা, আমার মুখই ওরই মুখ, আমার কথাই ওরই কথা, আমি আমার সন্তানকে কারো কাছে দেব না, আমি আমার সন্তানকে ফেলায়ও দেব না। এ সন্তান তোমরা কারা কারা পারবা? আজকের পর থেকে কারা কারা পারবা? যাদের মা বাবা বেঁচে আছে একটু দোয়া করবা, মা বাবা বেঁচে আছে একটু খেদমত করবা। কারা কারা পারবা? হাতটা জাগা। এ মৃদুল তুমি তাকায়া দেখো, তোমার মা নাই। এ মেহরালি তাকায়া দেখো, তোমার মা নাই। এ যুবক, কত যুবক তাকায়া দেখো, তোমার মা নাই। তোমার মার জন্য একটু দোয়া করো রে ভাই, তোমার মার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা নাই, বাবা নাই, অথবা একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মানে তুমি খেদমত থেকে দূরে থাকো। আনিশ করলি রব বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর বা 2.5টা বছর তোমার মা তাজা রক্তগুলো আল্লাহর হুকুমে দুধ হিসেবে পান করিয়েছেন। কমপক্ষে 2.5 বছরে 27 মণ দুধ তুমি পান করেছো। পৃথিবীতে 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, মাকে গালি দিব না। ও যুবতী বোন, ও আমার মা, খুব লক্ষ্য করে শুনুন। আজকে যুবতী আছেন, আগামী দিন আপনি যুবতী থাকবেন না, আগামী দিনে আপনি কিন্তু শাশুড়ি হয়ে যাবেন, মা হয়ে যাবেন। এজন্য খবরদার এ যুবতী, আপনার স্বামীর কানটা শাশুড়ির জন্য কোনোদিন ভারী করে দিবেন না, স্বামীর কানটা শ্বশুরের জন্য কোনোদিন ভারী করে দিবেন না। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে খেদমত করেন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনিও আপনার ছেলে মেয়ে তথা আপনার পুত্রবধূ এবং পুত্রের কাছ থেকে আপনি চূড়ান্ত পর্যায়ের সফলতার খেদমত পাবেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা শুধু খেদমত চাই, আমরা শুধু ভালো মনে করি আমার বৌমা যদি ভালো হয়, রাবেয়া বসরি যদি হইতো, আমার বৌমা যদি আয়েশা সিদ্দিকার মতো হতো, আমার বর মধ্যে ফাতেমার হতো। কিন্তু আপনার মেয়েটাকে মনে করেন যখন বাড়িতে নিয়ে আসেন, বৌমা তুমি আমার মেয়ের মতো, এই জন্য বৌমা মেয়ের মতো মনে করে যত কাজ আছে, হাঁড়ি পাতিল ধোয়া, রান্না করা, এরপর কাপড় চোপড় ধোয়া, বালিশ খাতা পরিষ্কার যা আছে সব বৌমাদের করায়, আর নিজের মেয়ের ঘরে কুড়া করে বসে রাখে। ঠিক না? আগেই বলছে বৌমা তুমি আমার মেয়ের মতো। তো মেয়ের মতো যদি হয়, তোমার মেয়েরও খাটাও, ওরেও খাটাও। বৌমারা নিয়ে আসে খাটাইতেছে মেয়ের মতো বলছে, কিন্তু আসলে মেয়ের মতো নয়, খাটাইতেছে বৌমার মতো, কিন্তু বলতেছে মেয়ের মতো। জোরে বলুন ঠিক কিনা? আপনার মেয়েকেও খাটাবেন, আপনার মেয়েটাকেও কাজে লাগাবেন, কারণ আপনার মেয়ে তো অন্য জায়গায় যে বৌমা হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার মেয়েটা যদি রাজধানী হয়, আপনার মেয়েটা যদি রাজকন্যা হয়, মনে রাখবেন যে আপনার ঘরে এসেছে, সে যে ঘরে ছিল, ঝুপটির ঘরে থাকুক, বেড়ার ঘরে থাকুক, রেলের পাশে থাকুক, স্টেশনে থাকুক, যেখানে থাকুক না কেন, সেও তার মা বাবার রাজকন্যা। জোরে বলুন ঠিক কিনা? তুমি অন্যের ঘরের মেয়ে নিয়ে এসে মনে করতেছো বৌমা তুমি আমার মেয়ের মতো, সব কাজ চাপায় দিয়েছো, আর নিজের মেয়েকে রাখতেছো রাজকন্যা মনে করে, কুয়া করে রাখতেছো। ওই মেয়ে একদিন তোমার দুর্ভোগের কারণ হবে। জোরে বলুন ঠিক কিনা? এই যুবক, এই জন্য আপনারা অ্যালার্ট হবেন, খবরদার বইয়ের কথায় মাকে কষ্ট দিবেন না। প্রধান মেহমান আসতে আলোচনা শেষ করে দেবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি চাই যে এখানে আমি আর আলোচনা করব না, কারণ মেহমানদেরকে আমরা সুযোগ করে দেব, এটা আমাদের দায়িত্ব। ঠিক না? মেহমান আলোচনা করবে, আমরা শুনবো প্রাণ খুলে। আর আমার আলোচনা তো এখন সব জায়গায় এখন চলতেছে, ওই ঘর কামুরগি ডাল বরাবর একটা কথা আছে না? আমি তো এলাকার মানুষ, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে 64টা জেলা অলরেডি ঘোরা শেষ আলহামদুলিল্লাহ, আর বাকি নাই। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ, বাকি নাই। এই তো সিলেট, বরিশাল, ঢাকা, কুয়াকাটা, কত জায়গায় গেলাম, কুড়িগ্রাম, মরিগ্রাম, এই 7 দিনে 7 জেলা শেষ।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে জয়পুরহাটে যদি বছরে একবার দুইবারও হয় আপত্তি নাই, কিন্তু আমার সারা বাংলাদেশে যদি হয় কোনো আপত্তি আছে আপনাদের? আমরা চাই ঢাকার মেহমান তিনি আলোচনা করবেন, আমরা তাদের আলোচনা শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বললাম যে বান্দার হক নষ্ট যেন না হয়। আমার ভাই যদি কোনো সম্পদ পায় ওই সম্পদটা দিয়ে দেবো, পারা যাবে না ইনশাআল্লাহ? মুসলমান গভীর মনোযোগ। বান্দার হকগুলোর মধ্য থেকে বড় হক যেমন আমরা মা বাবার হকগুলো আদায় করব, পাশাপাশি আরো বড় বড় হক হলো ভাতিজার হক আদায় করা, বোনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, আর কোন মানুষের উপরে জুলুম না করা। জোরে বলুন ঠিক কিনা? আমরা বান্দার হকের ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আমি আপনাদের ব্যাপারে বলবো, 2 নাম্বার কবিরা গুনাহ বর্তমানে যেটা বেশি থেকে বেশি হইতেছে, যুবক সমাজ, ইয়াং জেনারেশন অ্যালার্ট প্লিজ। আপনাদের জন্য বলা আছে, এই যুবক, হ্যালো ইয়াং জেনারেশন প্লিজ লিসেন টু মি, আপনি আমাকে শুনুন প্লিজ। সেটা হলো কি? হারাম রিলেশন। কি রিলেশন? হারাম রিলেশন। এই আঙ্গুল টাঙ্গুল দেখাও না যে ও করে এ করে, এরকম কিছু না। যার মধ্যেই থাকুক সংশোধন হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? একজন আরেকজনকে দেখানোর দরকার নাই। আমি যদি হচ্ছে আমার মধ্যে যদি থাকে আমি সংশোধন হব, পারা যাবে না ইনশাআল্লাহ? তোমরা আমার সবচাইতে কাছের, এই যারা এখানে আসো তোমাদেরকে মহব্বত করে, তোমাদের আদর্শ আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি জানি ওই সব উল্টাপাল্টা কাজ তোমাদের মধ্যে নাই, কিন্তু যদি কারো মধ্যে থাকে সাবধানতা অবলম্বন করাবো ইনশাআল্লাহ। হারাম রিলেশন অর্থাৎ অবৈধ সম্পর্ক, সেটা অবিবাহিত হোক আর বিবাহিত হোক, অবিবাহিতা হোক অথবা বিবাহিতা হোক, উভয়ের জন্য হারাম রিলেশন হারাম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক প্রত্যেক পুরুষদেরকে ডাক দিয়া বলেন, পুরুষ তোমরা যারা মুমিন আছো, খবরদার খবরদার, তোমার চোখের জেনা তুমি করো না, তোমার লজ্জাস্থানের জেনা তুমি করো না, তোমার চোখ দ্বারা কোনো গুনাহ করো না, তোমার চোখ দ্বারা বেগানা নারীকে তুমি দেখো না, তোমার চোখ দ্বারা কোনো ভাবির দিকে আর নজরে তাকায়ও না, তোমার চোখ দ্বারা কোনো বন্ধুর বোনের দিকে আর নজরে তাকায়ও না, তোমার চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তুমি তাকায়ও না, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক এই একই হুকুম নারীদেরকেও দিয়ে রেখেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ পাকের যে কোনো হুকুম একবার বললে নারী পুরুষ উভয়ের জন্য হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? নামাজ শুধু আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আল্লাহ এখানে মহিলাদেরকে আলাদা বলে নাই, মহিলা তোমরা নামাজ আদায় করো। এক আকিমুস সালাহ দ্বারা মহিলা পুরুষ উভয়ে হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ আদায়, তোমরা রোজা আদায় করো। এই রোজা নারী পুরুষ সবাই হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এই লজ্জাস্থান হেফাজত, চরিত্রের হেফাজত এমন একটা বিষয়, আল্লাহ এই বিষয়টা নারীকেও আলাদা বলেছেন, পুরুষকেও আলাদা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। না, পুরুষকেই প্রথমে বলেছেন খবরদার তোমার চোখকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। নারীকে আবার আলাদা স্পেশাল বলেছে, খবরদার তোমার লজ্জাস্থান, তোমার চোখকে তুমি হেফাজত করো। তোমার স্বামী কেবলমাত্র তোমার লজ্জাস্থান প্রাপ্য, তোমার স্বামী কেবলমাত্র তোমার শরীরের অংশ, তোমার স্বামী কেবলমাত্র হুন্না লেবা আনতুম লিবাসুল্লাহুন্না ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ আর তারাও তোমাদের মতো পোশাকের মতো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমার স্বামী তোমার কাছে সবচাইতে আপন, তোমার স্ত্রী তোমার কাছে সবচাইতে আপন। হারাম কোন রিলেশনে জড়ানো যাবে না। আল্লাহ পাক বলেন যারা চরিত্র হেফাজত করেন, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরাতুল মুমিনের মধ্যে
ছয় শ্রেণীর মুমিন সফল কামের কথা আল্লাহ বলেন। এর মধ্য থেকে এক শ্রেণীর মুমিন হলো তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করেন। এই বিষয়গুলো খুব মলম জাতীয় বিষয়, জুড়ে বলুন ঠিক কিনা? রাগ করছেন? এই যুবক, আপনারা রাগ করছেন নাকি? এই গুনাহ কি বর্তমানে সমাজে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? এই সমাজ পরিবারের মধ্যে আছে না নাই? আজ আমার রেমিটেন্স যোদ্ধারাম, প্রবাসী ভাইরাম ঘরের পরিবারকে ঠিক রাখার জন্য, ছেলেকে মানুষ করার জন্য, মেয়েটাকে মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাহিরে গিয়ে রাতের পরে রাত পরিশ্রম করে, দিনের পরে দিন পরিশ্রম করে। এই সুযোগে আমার ভাবিন, আমার বোন তার ইজ্জতকে অন্য জায়গায় বিলিয়ে দিতেছে, জুড়ে বলুন ঠিক কিনা? যেই ভাইটা আমার রেমিটেন্স যোদ্ধা, খাবার নাই, ঘুম নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, 10 তলা 5 তলা 20 তলা মরুভূমিতে খেজুরের গাছে, কত কথা, কত মানুষের অত্যাচার জুলুম। বাহিরের দেশে মনে করছেন সবাই খুব শান্তিতে থাকে, মোটেও না। আপনি যেমন এই দেশে কামলা রাখেন, তাকে ঝাড়ির উপরে রাখেন, আপনিও মনে করবেন আপনার ছেলেটা ওখানে ঝাড়ির উপরই আছে, জুড়ে বলুন ঠিক। ও দেশে শান্তি নাই। আপনি মনে করছেন আপনাকে প্রতি মাসে 30,000, 40,000, 50,000, 80,000, 1 লাখ টাকা পাঠায় দেয়। ওই টাকা দিয়ে আপনি বিউটি পার্লারে যান, ওই টাকা দিয়ে সুমো কিনেন, নাইট গোল্ড কিনেন, গ্রিন গোল্ড কিনেন, বিভিন্ন এটসেট্রা করেন। ওই টাকা দিয়ে আপনি পরকীয়া করেন, চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে আপনি টাকাগুলো তসরুপ করছেন। কে এই অধিকার আপনাকে দিয়ে? রাগ করছেন আপনারা? রাগ করলেও কিছু করার নাই, হক কথাগুলো বলতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে ডাক দেয়া বলেন, লা ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো দূরের কথা, জিনার আশপাশ তুমি যাইও না। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه متفق عليه। রাসূল বলেন, যে যুবক, যে যুবতী, যে বৃদ্ধ, যে বৃদ্ধা, যে নারী, যে পুরুষ আমার উম্মতের মধ্য থেকে তার জবানের গ্যারান্টি আমি রাসূলের কাছে দিবে, তার লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের কাছে দিবে। অর্থাৎ হায়াতের জীবনে যতদিন বেঁচে ছিল অপকর্ম করে নাই, গীবত করে নাই, মানুষের সমালোচনা করে নাই, মানুষের ব্যাপারে অপবাদ দেয় নাই, মানুষকে গালিগালাজ করে নাই। আল্লাহ রাসূল বলেন, জবানটাকে যে ঠিক রেখেছে, আর লজ্জাস্থানটাকে যে ঠিক রেখেছে, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই যদি আপনাকে মোল্লা বলে কোনো আপত্তি নাই, দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে বিবাহ করতে না চায়, যুবক শোনো, তুমি রাসূলের সুন্নতটা রেখে দাও। দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে বিবাহ করতে না চায়, মনে রাখবা আল্লাহ তোমার তকদিরে যেটা রেখেছে এর চাইতে ভালো কেউ রাখতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা? যে মেয়ে অতি সুন্দরী কিন্তু দাড়ি রাখার কারণে তোমাকে যদি চয়েস না করে, পছন্দ না করে, মনে রাখবা ও হলো যুগের সবচাইতে খারাপ মেয়ে, জোরে বলুন ঠিক কিনা? ওকে লাথি মারবো, ওকে বিবাহ করার তো দূরের কথা, অপ্রস্তাব যদি নিয়ে আসে, তোমাকে প্রাইভেট কার জিগজারও যদি যায়, এমকে বাদ দিয়া, বাবার কথা বাদ দিয়া, ভাইয়ের কথা বাদ দিয়া গোপনে তোমার সাথে প্রেম করতে পারছে, মনে রাখবা ওর ফোন যদি লাইনে পাও, বিজি পাও, যদি চ্যাটিং এ তুমি অন্য কিছু দেখতে পাও, মনে রাখবা তুমি সারাও রাত্র 12টার পরে অন্য কেউ তার সাথে আছে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য যুবক, আগামীর দিনের এজন্য আগামীর দিনের যুবকরা যদি ভালো হয়ে যায়, এদেশ ভালো হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? সুন্দর দেশ, আগামী জেনারেশন, আগামী ইয়াং জেনারেশন যদি নেট অ্যান্ড ক্লিন হয়, যদি ফিউচার, ব্রাইট ফিউচার যদি আমরা পেতে চাই, এই দেশটাকে যদি আমরা সাংগঠনিক সার্বভৌমত্ব, স্বাধীনতার সুরক্ষিত রক্ষা করতে চাই, তাহলে এদেশের যুবককে চরিত্রবান হতে হবে, জোরে বলুন ঠিক কিনা?
যে দেশের যুবকরা চরিত্রবান, যে দেশের যুবকরা টেন্ডারবাজ নয়, যে দেশের যুবকরা ইয়াবাখোর নয়, যে দেশের যুবকরা মদের আড্ডায় লিপ্ত নয়, যে দেশের যুবকরা বার সেন্টারে যায় না, যে দেশের যুবকরা নারীর নেশায় লিপ্ত নয়, সে দেশের যুবক আফগানিস্তানের যুবক, জোরে বলুন ঠিক কিনা? সে দেশের যুবক ইসলামী কান্ট্রির যুবক, জোরে বলুন ঠিক কিনা? সে দেশের যুবক দাড়িওয়ালা যুবক, জোরে বলুন ঠিক কিনা? সে দেশের যুবক কোরআন সুন্নাহর যুবক, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ সুন্নাহর দেশ, আগামীর দেশ যারাই চালাবেন তারা কোরআন সুন্নাহ মাফিক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চালাবেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা যুবকদেরকে নিয়ে সামনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবিরা গুনাহগুলো থেকে যে আলোচনাগুলো করলাম, 1 নম্বর আলোচনা বান্দার হক আমরা নষ্ট করব না। 2 নম্বর হক হলো যুবকদের চরিত্র যেন হরণ না হয়, যুবতীদের চরিত্র যেন হরণ না হয়, পরকীয়ায় যেন কেউ, আমরা নারী পুরুষ কেউ যেন লিপ্ত না হয়। 3 নম্বর বিষয় সমাজে ব্যাপকভাবে যেটা দেখা যায়, প্রশাসনে যারা আছেন, লিডিং পার্সন যারা আছেন, মামুন রশিদ সাহেব সহ যারা এখানে আপনার দায়িত্বশীল আছেন, করজন অনুরোধ করব, এখানে কোন কোন এলাকায় ইয়াবা বিক্রয় হয়, কোন কোন এলাকায় মাদক বিক্রয় হয়, আপনারা তথ্য নেবেন। প্রশাসন এখন আপনাদের কথা শুনছে, সুতরাং আপনারা তড়িৎ গতিতে এটা পদক্ষেপ নেবেন। এদেশের সমাজ, এদেশের রাষ্ট্র, এদেশটা আমাদের, এই দেওয়ানপাড়া আমাদের, ইসলামনগর আমাদের, তেঘর আমাদের, দেবীপুর আমাদের, জয়পুরহাট আমাদের, বাংলাদেশ আমাদের। দেশের যুবক যদি নষ্ট হয়ে যায়, দেশের মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে, দেশটা রসাতলে চলে যাবে। সুতরাং যেখানে যেই জায়গায় আমার বাড়িতে যদি মাদক সেবন হয়, আমার বাড়িতে যদি বিক্রয় হয়, আমার বাড়িতে যদি অনৈতিক কোনো কাজ করবার হয়, আপনার প্রশাসনের দায়িত্ব নিয়ে মেহেরবানি করে এটাকে নজরে নিয়ে আপনার এটাকে উৎখাত করার জন্য, যুবক সমাজকে হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আশা, এই দোয়া, এই চেষ্টা, এই অনুরোধ আপনাদের কাছে রেখেই আমি আমার আলোচনার ইতি টানলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين। মালিক ওগো অসহায়ের মালিক, তোমার শানে মোবারকে রজব মাসের একেবারে শেষ দিকে আল্লাহ, হতে পারে আজকে রজনী, রজব মাসের শেষ রজনী গো মাওলা। আয় আল্লাহ, এই রজব মাসের শেষ রজনীতে তোমার শানে মোবারকে আল্লাহ এই মুহূর্তে বেহেশতের বাগান থেকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দাড়ি পাকা মুরব্বি বাপজান, পর্দার অন্তরের মা বোনরা, আল্লাহ এলাকার যুবক বন্ধুদের নিয়ে আল্লাহ দেওয়ানপাড়া তরুণ সংঘের উদ্যোগে অধ্যকার তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের এই ময়দান থেকে তোমার কাছে গুনাহ থেকে মাপ পাওয়ার আশায় দুখানা হাত পেতে ধরলাম। ও গো দরদি মাওলা, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা,
দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তোমার কালামে পাকের কথা হবে, দ্বীনের কথা হবে। আল্লাহ, তোমার বান্দাদের তুমি মাহফিল প্যান্ডেলে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করে দিও। আয় আল্লাহ, কিয়ামতের আলামত বড় নিকটবর্তী গো মাওলা। মাহফিল উপলক্ষে ময়দানে লোক হয় না, দোকানপাটে লোকের জায়গা হয় না। ও আল্লাহ, বড় ভয় হয়, কোন কারণে জানি না আমাদের উপর তুমি গুসা হয়ে আমাদেরকে কোন দিন জানি ধ্বংস করে ফেলো। আয় আল্লাহ, যে জাতি কদর বোঝে না, যে জাতি ঈমান বোঝে না, যে জাতি তাকদীরে ভালো কিছু আশা করে না, ওই জাতিকে তোমার সামনে তুমি ফেলিও না। আয় আল্লাহ, আমার মুসলমান ভাইদের হেদায়েতের নূর দিয়ে দাও। আয় আল্লাহ, মুসলমানদের সহি বুঝদান করে দাও। এই বেহেশতের বাগান আগামীকাল হবে না। কত জায়গায় জিলাপি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, পেঁয়াজও পাওয়া যায়, খাবার পাওয়া যায়, খেলনা পাওয়া যাবে। আল্লাহ, শহর তো বেশি দূরে নয়। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তোমার কোরআনের নূর, তোমার রহমতের নূর আমাদের কলবের মধ্যে দিয়া দাও। আল্লাহ, আমাদের মা বাবা জান্নাতি, আব্বা জান আদম জান্নাতি, আম্মা জান হাওয়া জান্নাতি। আমরা জান্নাতে যাইতে চাই, শয়তান ও নফসের ধোঁকা থেকে বাঁচায় নাও। কখন বুঝি মরণ হবে জানি না, ওই মরণের আগেই আমাদের চোখের সামনে জান্নাত খানা হাজির করে দিও। আমাদের মরণের পরে কে দোয়া করবে জানি না। আল্লাহ, মরণের পরে একটু দোয়া করতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এমন একটু যোগ্য সন্তান তুমি পয়দা করে দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় আমাদের জবানে নবীজিকে দেখতে দেখতে নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।